তুমি যে গডের কথা বলো ক্যারেল, তিনি কি সত্যি আছেন? আমি যে তোমার বর সেটা প্রমাণ করার জন্য তুমি যে সময় আমাকে দিয়েছিলে সেই সময় কিন্তু এখনো পেরোয়নি। অথচ তোমার গড তোমাকে জানিয়ে দিল আসল কারণটা, আসল সত্যিটা। আচ্ছা, এর পরেও কি তুমি আমাকে এতটুকু বিশ্বাস করবে না? দেখো, সত্যিটা তুমি জেনে গেছো, এবার তুমি কি করবে সেটা তুমি ডিসাইড করো। কারণ নিজের ভালো নিজের থেকে তো বেশি কেউ বোঝে না। তুমি ঠিক করো। ঠাকুর যখন আছেন তখন যা করার উনি করবেন। ঠাকুর। হ্যাঁ দেবু, ভোগের আর কদ্দূর? এই হয়ে এসেছে। হ্যাঁ, বড় বৌমা যখন হাত লাগিয়েছে তখন তোমাদের কাউকে কিচ্ছু চিন্তা করতে হবে না। ও বাবা, বলছিলাম ভোগের খিচুড়ি চাপিয়ে দিয়েছে, আপনারা আরো কিছুক্ষণ নাম গান করুন না, একেবারে ভোগটা দিয়ে তারপর যাবেন। হ্যাঁ, আপনারা বাবারা একটু নাম গানটা চালিয়ে যান আর ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন আমার বাড়ির লক্ষ্মী ফিরে আসে তাড়াতাড়ি। ঠাকুর বুঝি শুধুই তোমাদের? আর আমি কি বানের চলে ভেসে এসছি নাকি? আজ দেখব তিনি আমার ডাকে সাড়া দেন নাকি তোমাদের ডাকে। বলছি যে বড় বৌমা তো তখন থেকে একা একা রান্নাঘরে ভোগ রান্না করছে, কোনো কথা তো বললে শোনে না। তুমি যাও না, দেখো না কিছু দরকার টরকার লাগে নাকি। ঠিক আছে মা, আমি দেখছি। আমি যাব, আমি জেঠিমাকে গিয়ে হেল্প করতে পারবো। অমনি না, কথার মাঝখানে কথা না বললে তোমার হয় না? দিব্যি সেজেগুজে দাঁড়িয়ে রয়েছে, থাকো না।